Hello everyone, this is Sarmishta. Welcome to your channel Keep Learning, where learning becomes easy. Let's get started. এই ভিডিওটা তাদের জন্য যারা কোনো সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ চেঞ্জ করা অলরেডি শিখে গেছো, নর্মালি যেটাকে আমরা ভয়েস চেঞ্জ বলি। তাহলে এখানে আমরা কি শিখব? এখানে শিখব যখন কোনো সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে তখন সেই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভে কিভাবে চেঞ্জ করব। তার আগে একটা ইজি এক্সাম্পল, স্টুডেন্টস ফলো কিপ লার্নিং। এটার ভয়েস চেঞ্জ করা তোমরা সবাই জানো। কিপ লার্নিং ইজ ফলোড বাই স্টুডেন্টস। এবারে যদি এক্সাম্পলটা এভাবে থাকে, এভরিওয়ান নোজ দ্যাট কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। বিলিভ মি, এই ভয়েস চেঞ্জটা করা আগের এক্সাম্পলস থেকে আরো ইজি। তার আগে চলো একবার রুলটা দেখে নিই। রুলটা হচ্ছে, প্রিন্সিপাল ক্লোজের পরে কোনো নাউন ক্লোজ এজ এন অবজেক্ট উইথ ইন্টারজেটিভ ভার্বে থাকে, তাহলে তার ভয়েস চেঞ্জ আমরা এইভাবে করি, ইট ইজ প্লাস V3 প্লাস সেম নাউন ক্লোজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন্স। মানে যখন কোনো কোয়েশ্চেন প্রিন্সিপাল ক্লোজ থাকবে, তারপরে দ্যাট দিয়ে শুরু হচ্ছে, সাবজেক্ট থাকছে, ভার্ব থাকছে, বাট ভার্বের অবজেক্ট থাকছে না, অবজেক্ট কমপ্লিমেন্ট থাকছে, তাকেই আমরা ইন্টারজেটিভ ভার্ব বলি। তোমরা যারা ইন্টারজেটিভ ভার্ব বুঝতে পারো না, পরবর্তী ভিডিওতে আমি হাউ টু আইডেন্টিফাই ট্রানজেটিভ অ্যান্ড ইন্টারজেটিভ ভার্ব আপলোড করে দেব। সেখানে তোমরা খুব ইজি ওয়েতে বুঝে নিতে পারবে যে ইন্টারজেটিভ ভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এখন সিম্পলভাবে বোঝো, ইন্টারজেটিভ ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব অবজেক্ট নেয় না। সেই রকমের কোনো সেন্টেন্সকে আমরা যখনই ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, মানে যখন পেশিভে চেঞ্জ করতে যাচ্ছি, তখন ইট ইজ লিখছি, প্রিন্সিপাল ক্লোজে যে ভার্বটা দেওয়া আছে তার V3 লিখছি, তারপরে কোয়েশ্চেনে যা লেখা আছে দ্যাটের পরে সেম কপি অ্যান্ড পেস্ট করছি। এবারে এক্সাম্পল দিয়ে চলো বোঝা যাক। Everyone knows that consistency is the key to success. Everyone knows প্রিন্সিপাল ক্লোজ, দ্যাটের পরে লেখা আছে consistency is the key to success. ভার্ব হচ্ছে এখানে ইজ, এরপরে কোনো অবজেক্ট নেই, এটা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্ট। ইজ দ্য কি টু সাকসেস, দ্য কি টু সাকসেস এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। তাহলে রুলে কি শিখলাম আমরা? ইট ইট ইজ লিখবো, প্রিন্সিপাল ক্লোজের যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বের V3 লিখবো, মানে এখানে নোন হবে। এবারে দ্যাটের পরে যা যা লেখা আছে সেম কপি অ্যান্ড পেস্ট করব। দ্যাট কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সাকসেস। চলো পরবর্তী এক্সাম্পলস দেখা যাক। টিচার্স এক্সপেক্ট দ্যাট এভরি চাইল্ড উইল ব্লসম এট দ্য রাইট টাইম। ভেরি ইজি, কি লিখবো? ইট ইজ এক্সপেক্টেড that every child will blossom at the right time. সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সাম্পলস গুলোর ভয়েস চেঞ্জ করা মানে পেশিভে চেঞ্জ করা রেসপন্সিবিলিটি তোমাদের। ইফ you have any queries, leave a comment below please. I'll definitely answer your question. Stay tuned, stay focused. Thank you for watching. See you in the next lesson, how to identify transitive and interjective verb.